একসময় এক ব্যস্ত শহরে অ্যালেক্স নামে এক যুবক গেমার বাস করতেন। অ্যালেক্স গেমিং সম্প্রদায়ে নেক্সন নামে পরিচিত ছিলেন, একটি উপাধি যা তিনি ভার্চুয়াল জগতে তার বিকল্প সত্তাকে প্রতিনিধিত্ব করার জন্য সম্মান ও প্রশংসা অর্জন করেছিলেন। তার ভার্চুয়াল খ্যাতি সত্ত্বেও অ্যালেক্স একটি বেশ সাধারণ জীবনযাপন করতেন। তিনি দিনে একটি স্থানীয় ক্যাফেতে কাজ করতেন, তার গেমিং রিগ আপগ্রেড করার জন্য টাকা সঞ্চয় করতেন। এক সন্ধ্যায় যখন অ্যালেক্স নতুন গেম রিলিজ ব্রাউজ করছিলেন, তিনি একটি মজার শিরোনামে হুঁচ খেয়েছিলেন, ক্রোনো কোয়েস্ট। গেমটি সময় ভ্রমণ, ধাঁধা সমাধান এবং রিয়েল টাইম কৌশলের একটি অনন্য মিশ্রণের প্রতিশ্রুতি দিয়েছিল। এর অতুলনীয় অ্যাডভেঞ্চারের প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে অ্যালেক্স এতে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। গেমটি খেলা শুরু করার মুহূর্ত থেকে অ্যালেক্স এতে আটকে গেলেন। ক্রোনো কোয়েস্ট ছিল এমন একটি গেম যা তিনি আগে কখনো অভিজ্ঞতা পাননি। অ্যালেক্সের গেমটির প্রতি আবেশ বাড়ার সাথে সাথে দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল। তিনি বাস্তব জগতের সময়ের অতিক্রম লক্ষ্যই করেননি, সম্পূর্ণরূপে ভার্চুয়াল মহাবিশ্বকে বাঁচানোর তার অনুসন্ধানে নিমগ্ন হয়েছিলেন। যখন অ্যালেক্স অগ্রসর হলেন, তিনি লুকানো গোপনীয়তা আবিষ্কার করেছিলেন এবং বিভিন্ন টাইমলাইনের চরিত্রগুলির সাথে জোট গঠন করেছিলেন। প্রতিটি যুগ তার নিজস্ব চ্যালেঞ্জগুলির একটি সেট উপস্থাপন করেছিল যা তাকে একটি অনন্য মিশ্রণের প্রতিশ্রুতি দিয়েছিল। এর অতুলনীয় অ্যাডভেঞ্চারের প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে অ্যালেক্স এতে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। গেমটি খেলা শুরু করার মুহূর্ত থেকে অ্যালেক্স এতে আটকে গেলেন। ক্রোনো কোয়েস্ট ছিল এমন একটি গেম যা তিনি আগে কখনো অভিজ্ঞতা পাননি। তার চারপাশের ঘরটি বিলীন হয়ে গেল এবং তিনি নিজেকে প্রাচীন একটি যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে পেলেন, গেমটির নায়ককেল হিসেবে পোশাক পরিধান কর। অ্যালেক্সকে এক মুহূর্ত সময় লাগল বুঝতে কী ঘটেছে। তিনি আর গেমটি খেলছিলেন না, তিনি এর ভিতরে ছিলেন। সবকিছুই ভুতুড়ে বাস্তব মনে। এক রাতে যখন অ্যালেক্স গেমটির শেষ অধ্যায়টি আনলক করার পথে ছিল, তার স্ক্রিনে একটি অদ্ভুত বার্তা প্রদর্শিত হল, নেক্সন, তোমাকে বেছে নেওয়া হয়েছে। বিভ্রান্ত কিন্তু আগ্রহী হয়ে তিনি বার্তাটিতে ক্লিক করলেন। স্ক্রিনটি ঝাপসা হল এবং হঠাৎ করে অ্যালেক্স তার দেহের মধ্যে দিয়ে একটি শক্তির স্রোত অনুভব করল।